নমস্কার, আপনারা দেখছেন জেলার ১ নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। সিউড়িতে পালিত হলো জাঁকজমকভাবে রাখি বন্ধন উৎসব। দুবরাজপুর শহর তৃণমূলের পক্ষ থেকে পালিত হলো রাখি বন্ধন উৎসব। হাতে পোস্টার, বুকে কালো ব্যাচ করে প্রতিবাদ দুবরাজপুরে। ঝুলন উৎসব পালিত হচ্ছে দুবরাজপুরের শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমে। কীর্ণাহারে রাখি বন্ধন উৎসবে জেলা পরিষদের সভাধিপতি। সরকারি উদ্যোগে রাখি বন্ধন উৎসব পালিত হলো রাজনগরে। মোরারই থানা ও পঞ্চায়েত সমিতির উদ্যোগে পালিত হলো রাখি বন্ধন উৎসব। সদাইপুর থানার উদ্যোগে পালিত হলো রাখি বন্ধন উৎসব। রাখি বন্ধন উপলক্ষে সংস্কৃতি দিবস উদযাপন ইলামবাজারে। স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে স্বদেশ চেতনায় রবীন্দ্রনাথ দুবরাজপুরে। সিউড়ি তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে পালিত হলো রাখি বন্ধন উৎসব, যেখানে বিধায়কের উপস্থিতিতে শহর তৃণমূল কংগ্রেসের সভাপতির উপস্থিতিতে এই রাখি বন্ধন উৎসব পালন করা হয়। পথ চলতি বাস চালক থেকে শুরু করে বাইক আরোহীদের দাঁড় করিয়ে আজ সোমবার 19শে আগস্ট রাজ্য সরকারের স্বনির্ভর দলের মহিলাদের তৈরি রাখি বেঁধে শান্তি বজায় রাখার বার্তা দেওয়া হয়। অপরদিকে বীরভূম জেলা ট্রাফিক পুলিশের পক্ষ থেকে সেফ ড্রাইভ সেভ লাইফ প্রচারকে জোরদার করতে রাখি বন্ধন উৎসব পালন করলেন বীরভূম জেলা ট্রাফিক পুলিশ। পাশাপাশি সিউড়ি থানার পক্ষ থেকেও জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে থানা থেকে শুরু করে পুলিশ কর্তারা রাখি বন্ধন উৎসবের দিন রাখি বেঁধে দিয়ে মিষ্টিমুখ করান। এদিন সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী জানান, আজকে কি করা হচ্ছে কোথায়? আজকের দিনটা হচ্ছে সব থেকে বড় দিন, যেটা মিলন মেলা। আজকে রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টি এই রাখি বন্ধন। তিনি আজকে কত বছর আগে তিনি এটা সৃষ্টি করেছেন। আজকে সারা পশ্চিমবাংলা তথা সারা ভারতবর্ষে এই রাখি বন্ধন উৎসবটা পালিত হয়। উদ্দেশ্যটা একটাই, আমরা কে কোন জাতির মানুষ আজকের দিনটা সেটা আমরা ভুলে যাই। সবাই মিলে সবাই আমাদের ভাই বোন, সে হিন্দু হোক, সে মুসলমান হোক, সে খ্রিস্টান হোক, সে জৈন হোক, সে যে কোনো জাতির মানুষ হোক, আজকে আমরা একটা জায়গায় জড়ো হই এবং সকল মানুষকে এই কাছে টানার চেষ্টা করি যে আমরা সবাই ভারতবাসী। আমাদের পরিচয় হোক একটাই, আমরা ভারতের নাগরিক। সুতরাং আজকের দিনটা হচ্ছে মহামিলন মেলা। এখানে আমাদের বোনেরা দাদাদেরকে সেখানে রাখি পরাচ্ছে, দাদারা বোনেদের রাখি পরাবে। এই দিনটা আজকে বড় মিষ্টিমুখ করাবে এবং আমরা মনে করি এটা ভারতবর্ষের তথা পশ্চিমবাংলায় এটা একটা বড় ঐতিহ্য। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজকে এই উৎসবগুলোকে গুরুত্ব দেন এবং তিনি আজকে তাই সরকারের পক্ষ থেকে আজকে বিভিন্ন ধরনের এই রাখি সরকারের পক্ষ থেকে মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছেন। এটাই হচ্ছে আজকে রাখি বন্ধনের সব থেকে বড় ঐতিহ্য। আমরা চাই আমরা এক প্রাণ এক জাতি, আমাদের যে ট্র্যাডিশন, আমাদের মধ্যে সংহতি, আমাদের মধ্যে যে ভ্রাতৃত্ব, এটা যেন অটুট থাকে, কেউ যেন ভাঙতে না পারে। এটাই হচ্ছে আমাদের ইতিহাস। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে।
সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে, বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। মনি মহেশ হসপিটাল, মনি মহেশ হসপিটাল, মনি মহেশ হসপিটাল, মনি মহেশ হসপিটাল। মনি মহেশ হসপিটাল, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। বীরভূমের দুবরাজপুর শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রাখি বন্ধন উৎসব পালন করা হলো আজ সোমবার 19 আগস্ট। দুবরাজপুর পাকুড়তলা মোড় এলাকায় শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পথ চলতি মানুষ থেকে শুরু করে বাইক আরোহী, টোটো, অটো চালকদের হাতে রাখি পরিয়ে মিষ্টিমুখ করানো হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন দুবরাজপুর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি স্বরূপ আচার্য, দুবরাজপুর ব্লক তৃণমূল কংগ্রেসের যুগ্ম আহ্বায়ক রফিউল হোসেন খান, শহর তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি অরিন্দম চ্যাটার্জি, দুবরাজপুর পৌরসভার চেয়ারম্যান পীযূষ পাণ্ডে সহ আরও অনেকে। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম RCTV, দুবরাজপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। RCS Network, High Speed Internet Broadband Cable TV and Landline Service Provider, দুবরাজপুর, বীরভূম। আমাদের এখানে পাবেন BSNL, রেলটাল, সিটি অ্যালায়েন্স এন্ড জিও ফাইবারের ইন্টারনেট, কেবল টিভি এন্ড ল্যান্ডলাইন টেলিফোনের কানেকশন নিতে যোগাযোগ করুন। দুবরাজপুর 034622962777 7449000072 9732202011 8207037404। সিউড়ি 034622999995 9647669675 7063544520। ফিরে এলাম বিরতির পর। আরজিকর কাণ্ডে যতদিন যাচ্ছে ততদিনই প্রতিবাদের ঝাঁজ আরও বাড়ছে। রাজ্য ছাড়িয়ে এই প্রতিবাদ দেশ ও বিদেশেও ছড়িয়ে পড়েছে। প্রত্যেকেরই একটাই দাবি, উই ওয়ান্ট জাস্টিস। আজ সোমবার 19 আগস্ট বীরভূমের দুবরাজপুর আদালতের আইনজীবী, সরকারি কর্মচারী, ল ক্লার্কদের পক্ষ থেকে আরজিকর কাণ্ডে দোষীদের শাস্তির দাবিতে রাস্তায় নামেন। তাদের হাতে ছিল পোস্টার ও বুকে ছিল কালো ব্যাজ এবং স্লোগান ছিল উই ওয়ান্ট জাস্টিস। এদিন তারা পায়ে হেঁটে দুবরাজপুর আদালত থেকে বেরিয়ে শহরের একাংশ ঘুরে আবার আদালতে ফিরে আসেন। এদিন দুবরাজপুর আদালতের আইনজীবী সোম শুভ্র মণ্ডল জানান, আমরা মূলত রাস্তায় নেমেছি যে আরজিকর কাণ্ডে একজন লেডি ডক্টরকে যেভাবে ব্রুটালি রেপড এবং মার্ডার করা হয়েছে, তাদের সেই সমস্ত অপরাধীদের বিরুদ্ধে আজকে আমরা রাস্তায় নেমেছি। এবং শুধু তাই নয়, যারা প্রথম থেকে এই ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে তাদের বিরুদ্ধেও আমরা রাস্তায় নেমেছি। এবং এই ঘটনায় যারা দোষী আছেন, আমাদের ইনভেস্টিগেশন এজেন্সির কাছে আবেদন যেন তারা খুব তাড়াতাড়ি নিরপেক্ষ তদন্ত করে দোষী ব্যক্তিদেরকে খুব তাড়াতাড়ির মধ্যে হেফাজতে নিয়ে বিচার শুরু করতে পারেন। এবং যাতে নির্যাতিতার পরিবার যারা আছেন তাদেরকেও আমরা সেফটি সিকিউরিটির জন্য আবেদন জানাচ্ছি রাজ্য সরকারের কাছে এবং যে সমস্ত অ্যাডমিনিস্ট্রেশন আছে তাদের কাছে। এবং শুধু তাই নয়, ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা আর কোথাও না ঘটে। আমাদের মা বোনেরা রাস্তায় বিভিন্ন জায়গায় বিভিন্ন কর্মক্ষেত্রে তারা চাকরি করছেন, যারা আইটি সেক্টরে আছেন তারা রাত জাগছেন, তাদের নিরাপত্তা সুনিশ্চিতকরণের জন্য আমরা আজকে এই আর্জি নিয়ে পথে নেমেছি। এবং আমাদের সাথে আমাদের বিশেষ করে আমাদের লয়ের সমস্ত আইনজীবীরা এবং যারা কোর্টের স্টাফ আছেন এবং যারা ল ক্লার্ক, প্রত্যেকেই আমাদের এই সংগঠনের সঙ্গে যারা আছেন, আমাদের এই আইন পেশায় যারা যুক্ত আছি, আমরা এই ঘটনার তীব্র ধিক্কার জানাচ্ছি, তীব্র প্রতিকার জানাচ্ছি। এবং এটাও আবেদন রাখছি মানুষের কাছে যে সবাই আপনারা প্রতিবাদে নেমে আসুন, যাতে যে মেয়েটির সাথে এই ঘটনাটা ঘটেছে, আজকে ওনার সাথে ঘটেছে, কালকে আমার আপনার মা বোনেদের সাথেও ঘটতে পারে, ভবিষ্যতে যাতে এই ধরনের আর কোনো ঘটনা না হয় সেই জন্যই আমরা দলমত নির্বিশেষে, ধর্ম বর্ণ সমস্ত নির্বিশেষে একজোট হয়ে আজকে আমাদের এই প্রতিবাদের মিছিল, প্রতিবাদের জন্য আমরা রাস্তায় আজকে নেমেছি। আপনার নামটা? আমার নাম সোম শুভ্র মণ্ডল, অ্যাডভোকেট, দুবরাজপুর। অন্যদিকে দুবরাজপুর আদালতের সরকারি কর্মচারী সুব্রত মণ্ডল বলেন, আমি সুব্রত মণ্ডল, দুবরাজপুর কোর্টের একজন কর্মচারী। আমরা আজকে এই আরজিকর কাণ্ডের প্রতিবাদে তীব্র ধিক্কার জানিয়ে আজকে আমরা একটা রোড শো করলাম।
এবং আমরা সবাই মিলে জমায়েত হয়েছি। আমাদের সাথে জমায়েত হয়েছেন এখানকার ল ক্লার্ক বাবুরা এবং উকিল বাবুরা আর আমরা স্টাফরা। তো তাতে আমরা আমাদের বলার চেষ্টা করেছি যে যাতে আমাদের এখানকার ধর্ম বর্ণ নির্বিশেষে এবং কোনো পলিটিক্যাল আমাদের এখানে এজেন্ডা নেই, আমরা নন পলিটিক্যালভাবে বলতে চাইছি যে সমস্ত নারীরা যাতে সুরক্ষিত থাকে এবং এই যে ঘটনা ঘটলো সেই ঘটনা যাতে সঠিক বিচার হয় তার প্রতিবাদে আজকে আমরা রাস্তায় নেমেছি। আপনার নামটা? আমার নাম সুব্রত মণ্ডল, দুবরাজপুর কোর্টের একজন স্টাফ। পাশাপাশি দুবরাজপুর ল ক্লার্ক অ্যাসোসিয়েশনের সম্পাদক অশোক কুমার মণ্ডল জানান, আজকে এই যে আরজিকর যে ঘটনা ঘটেছে সেই ঘটনার জন্য আমরা সরকারি কর্মচারী আমাদের উকিলবাবুরা সবাই রাস্তা নেমেছি। যে অন্যায়টা হয়েছে ওই মহিলার প্রতি, সেই অন্যায়ের জন্য আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং ধিক্কার জানাচ্ছি। সেই পরিবার যেন সুষ্ঠু বিচার পায় সেটা আমরা আশ্বাস রাখবো, কারণ যে চলে তাকে ফেরানো যাবে না, কিন্তু ভবিষ্যতে যেন এই ধরনের ঘটনা না ঘটে। রাস্তাঘাটে মহিলারা রাত্রে বেরোবে, তাদের কোনো নিরাপদ থাকবে, এটা হয় না। আমরা কোনো রাজনীতির দলের কথা বলছি না, আমরা নন পলিটিক্যাল কথা বলছি এবং এই যে অন্যায়টা হয়েছে সেই অন্যায়ের বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানানো রাস্তায় শো করলাম। সঙ্গে আছেন আমাদের আইনজীবী বন্ধুরা আছেন, তার সঙ্গে আছে সরকারি কর্মচারীরা, আমার সাথী ভাইরা। ঠিক আছে, আমার নাম অশোক কুমার মণ্ডল, সম্পাদক দুবরাজপুর ল ক্লার্ক। লালটু মুখার্জি রিপোর্ট, বীরভূম RCTV, দুবরাজপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। বঞ্চনার অবসান, শ্রমের সম্মান। 100 দিনের কাজের অদক্ষ শ্রমদানকারীদের জীবনে এলো নতুন প্রভাতের আলো। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে তাদের 2 বছরের বকেয়া মজুরির বঞ্চনার অবসান হল। সম্পূর্ণ রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে 2651 কোটি টাকা ব্যয়ে 59 লক্ষ অদক্ষ শ্রমদানকারীদের বকেয়া মজুরি প্রদান করা হয়েছে। হাসি ফুটেছে রাজ্যের সকল অদক্ষ শ্রমদানকারীদের মুখে। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক জনস্বার্থে প্রচারিত। ফিরে এলাম বিরতির পর। প্রত্যেক বছরের মতো এবছরও বীরভূমের দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমে ঝুলন হচ্ছে জাঁকজমকপূর্ণভাবে। শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের আবাসিক ছাত্ররা এই ঝুলন নিজের হাতে তৈরি করে প্রত্যেক বছর। এবছরও ছাত্রদের ভাবনা দুবরাজপুরের পাহাড়েশ্বরের মামা ভাগ্নে পাহাড়। তাদের এই ভাবনা ফুটিয়ে তুলেছে পাহাড়েশ্বরের মামা ভাগ্নে পাহাড় এলাকায় যা কিছু আছে সেই সমস্ত কিছুই তুলে ধরেছে এই ঝুলনের মধ্য দিয়ে, যেখানে মামা ভাগ্নে পাহাড়, শিব মন্দির, জলের ট্যাঙ্ক সহ দুবরাজপুর শহরের একাংশ তুলে ধরেছে তাদের এই ঝুলনে। দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের শীর্ষ সেবক স্বামী সত্য শিবানন্দ মহারাজ জানান, প্রায় 60 বছর ধরে দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমে ঝুলন হয়ে আসছে। উদ্দেশ্য নিজেদের আনন্দ পাওয়া ও অপরকে আনন্দ দেওয়ার জন্য এই ঝুলনের সূচনা হয়েছিল। আশ্রমের আবাসিক ছাত্ররাই তৈরি করে তাদের নিজস্ব ভাবনা দিয়ে। এদিন তিনি আরও জানান, জয় ঠাকুর, আমাদের দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের যারা ছাত্রাবাসীর ছাত্র, আবাসিক ছাত্র, তারা এই ঝুলন উৎসবটি করে থাকে আমাদের সকলের সহযোগিতায়। এবারেও তারা করেছে। গত একাদশীর দিন এই ঝুলন যাত্রা শুরু হয়েছে এবং আজকে সোমবার, আজকে ঝুলন পূর্ণিমা, আজকে তার পরিসমাপ্তি ঘটবে। এবং তারা প্রত্যেক বছর আমাদের এই ঝুলন উপলক্ষে তারা একটা থিম করে। তাদের এবারের থিম হচ্ছে মা ভাগ্নে পাহাড়। তো তারা স্কুলের ছাত্র সবাই, তো 5, 6, 7-এর ছাত্র, তো তারা যতটা পেরেছে নিজেরাই একটা থিম তৈরি করেছে, মা ভাগ্নে পাহাড়কে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। এবং এটি এবছর প্রায় 60 বছর ধরে এই উৎসবটি আমাদের হয়ে আসছে। উদ্দেশ্য হচ্ছে নিজেদের আনন্দ পাওয়া আর মানুষকে আনন্দ দেওয়া। এছাড়াও আজকে আমাদের রামকৃষ্ণ আশ্রমের উদ্যোগে আজকে আমাদের রাখি পূর্ণিমা পালন হয়েছে। প্রত্যেক আবাসিক ছাত্রের হাতে আমাদের আমাদের আবাসিক যারা ছাত্রের মা এবং বোনেরা এসেছিলেন, তারা সকলের হাতে রাখি বেঁধে দিয়েছেন, সমস্ত ছাত্রের হাতে, মাস্টারমশাইদের হাতে। এটিও আজকে পালন হয়েছে। আজকে যে বিশ্ব সৌভাতৃ দিবস, আমরাও সেই সকলের কাছে সেই প্রার্থনা করছি সবাই আমাদের ভাই বোনের মধ্যে যে অটুট সম্পর্ক, সেই সম্পর্ক বজায় থাকুক। যে অশান্তির বাতাবরণ তৈরি হয়েছে তার অবসান হোক, আমরা আবার সেই সুস্থ সভ্য সমাজে যেন আর বসবাস করতে পারি, এই প্রার্থনা রাধা গোবিন্দের কাছে। লালটু মুখার্জি রিপোর্ট, বীরভূম RCTV, দুবরাজপুর। কথাই বলে বাঙালির 12 মাসে 13 পার্বণ, কিন্তু জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল বাঙালি এই রাখি উৎসবে মেতে ওঠে। আজ সোমবার 19শে আগস্ট পবিত্র রাখি বন্ধন উৎসবকে ঘিরে বিপুল উৎসাহ উদ্দীপনা দেখা যায় চারিদিকে।
বীরভূম জেলার কীর্ণাহারে কল্লোল ভবনে রাখিবন্ধন উৎসব উপলক্ষে সংস্কৃতি দিবস উদযাপন করা হয়। এদিনে অনুষ্ঠানে রবীন্দ্রনাথ ও কাজী নজরুল ইসলামের প্রতিকৃতিতে পুষ্প অর্পণ করে ও প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শুভ সূচনা করা হয়। এদিন মূল অনুষ্ঠানটি কীর্ণাহার কল্যাণ ভবনে অনুষ্ঠিত হয় এবং পরে কীর্ণাহার বাজারে বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক ওরফে কাজল শেখ সাধারণ মানুষের হাতে রাখি বেঁধে নেন এবং কীর্ণাহার বাজার পরিক্রমা করেন। অনুষ্ঠান শেষে বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক ওরফে কাজল শেখ এদিন জানান, আজকের দিনে বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে সিবিআই গ্রেপ্তার করেছিল, তার জন্য আমাদের কাছে বেদনাদায়ক ও দুঃখজনক। এদিন তিনি আরও জানান, দেখুন, আজকে রাখি বন্ধন উৎসব, এটা শ্রাবণী পূর্ণিমাতে হয়, এই জন্য এটাকে শ্রাবণ উৎসব বলা হয়ে থাকে। এটা শুধু বাংলা নয়, সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে এই উৎসবটা আজকের দিনে পালিত হচ্ছে, বিভিন্ন সময়ে পালিত হয়। এই রাখি উৎসবকে কেন্দ্র করে অনেক ঐতিহাসিক এবং পৌরাণিক কাহিনীও জড়িয়ে আছে। বিভিন্ন সময়ে এই রাখি বন্ধন উৎসবটা চালু হয়েছিল বলে অনেকের ধারণা, কিন্তু আমাদের রাজ্যে 2011 সালে বাংলার মসনদে বাংলার মমতাময়ী বা মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিষ্ঠা হওয়ার পরে এটাকে সরকারি রূপ দেয় এবং 2023 সাল থেকে আমাদের রাজ্য সরকারের উদ্যোগে রাজ্যের যতগুলো ব্লক আছে প্রত্যেকটি ব্লকে যুব কল্যাণ দপ্তরের তত্ত্বাবধানে এবং সমষ্টি উন্নয়ন আধিকারিকের তত্ত্বাবধানে এটাকে সরকারিভাবে পালন করা হয়ে থাকে। তাছাড়াও এখন বাংলার এবং সারা ভারতবর্ষের যে সাম্প্রদায়িক সম্প্রীতি, সেই সাম্প্রদায়িক সম্প্রীতিকে অক্ষুণ্ণ রাখার জন্য হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, ইসাই সমস্ত সম্প্রদায়ের মানুষ আজকের দিনে আমরা একত্রিত হই সাম্প্রদায়িক সম্প্রীতিকে অক্ষুণ্ণ রাখার জন্য। আপনাদের জানা আছে, এই রাখি বন্ধন উৎসবকে কেন্দ্র করে 1905 সালে লর্ড কার্জন যখন বঙ্গভঙ্গ আন্দোলন করতে চেয়েছিলেন, তখন আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর যে গানটিকে সূচনা করেছিলেন, যে সেই গানটিকে আমাদের রাজ্য সঙ্গীত রূপেও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডিক্লেয়ার করেছেন এবং সে রাজ্য সঙ্গীত রূপেও সেটা বর্তমানে চলছে। অনুব্রত মণ্ডল তার নিজ বাসভবন থেকে সিবিআই অ্যারেস্ট হয়েছিলেন। দেখুন, এটা আমাদের কাছে খুব বেদনাদায়ক দিন। যখন রাখি বন্ধন উৎসব পালন করছি, যখন বোনেরা আমাদের হাতে রাখি বাঁধছে, তখন আনন্দের সঙ্গে সেটাকে গ্রহণ করছি এবং সঙ্গে সঙ্গে আমরা শপথ নিচ্ছি যে আমরা যে বোনেরা আমাদের হাতে রাখি বাঁধলো আর যারা বাংলার বিভিন্ন প্রান্তে যে বোন রয়েছে যারা আমাদের হাতে রাখি বাঁধতে পারলো না, আজকের দিনে আমাদের শপথ দেওয়ার দিন, অঙ্গীকার দেওয়ার দিন, সেই বোনদের সম্ভ্রম সম্মান রক্ষা করার জন্য আমরা সবসময় ব্রত থাকবো। অনুরূপভাবে আজকের দিনে যে বিষয়টা উত্থাপন করলেন, এটা আমাদের কাছে বেদনাদায়ক, কারণ অভিভাবক অনুব্রত মণ্ডল মহাশয়ের হাত ধরে আমাদের রাজনীতি জীবনের পথ চলা শুরু। সর্বতই বীরভূম জেলার যে টিম অনুব্রত, আমরা যারা অনুব্রত মণ্ডল মহাশয়ের সৈনিক হিসাবে কাজ করছি, পিছিয়ে পড়া বীরভূম জেলাকে তিনি এগিয়ে নিয়ে গেছেন। তাকে মিথ্যা মামলায় তেহার জেলে আবদ্ধ রাখা হয়েছে। যখনই ওই স্মৃতিগুলো মনে পড়ে, তখনই আমাদের আজকের দিনে তাকে এখান থেকে নিয়ে যাওয়া হয়েছিল। এটা আমাদের কাছে অনেক বেদনার, অনেক মর্মাহত ব্যাপার, কারণ আমরা এখনও মনে করি অল্প দিনের মধ্যে অনুব্রত মণ্ডল মহাশয় আমাদের মধ্যে ফিরে আসবেন। আপনাদের জানা আছে যে সিবিআই মামলায় তাকে বেল দেওয়া হয়েছে এবং ইডি মামলাতেও অল্প দিনের মধ্যে তিনি বেকসুর খালাস পাবেন এবং আমাদের মধ্যে এসে উপস্থিত হবেন। আশা করি আমরা সামনে যে দুর্গাপুজো আসছে, দুর্গাপুজোর আজকেই অনুব্রত মণ্ডল মহাশয় আমাদের কাছে আসবেন এবং বীরভূম জেলার পুরানো দিনের মতোই নেতৃত্ব দেবেন। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, কীর্ণাহার। পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে এবং রাজনগর ব্লক ও পঞ্চায়েত সমিতির পরিচালনায় রাখি বন্ধন উৎসব অনুষ্ঠিত হলো জেলার বীরভূমের প্রান্তিক অঞ্চল রাজনগরে আজ সোমবার 19 আগস্ট। মূল অনুষ্ঠানটি হয় রাজনগর গ্রামীণ গ্রন্থাগার মুক্ত মঞ্চে। রবীন্দ্রনাথ ও নজরুলের প্রতিকৃতিতে মাল্যদান করার পর সেখানে উৎসবের তাৎপর্য তুলে ধরেন বিভিন্ন বক্তারা। এরপর চলে কচিকাচাদের পরিবেশিত সাংস্কৃতিক অনুষ্ঠান, পাশাপাশি পথ চলতি মানুষজনদের হাতে রাখি পরিয়ে দেওয়া হয়। এদিন উপস্থিত ছিলেন রাজনগরের বিডিও শুভাশিস চক্রবর্তী, রাজনগর থানার পুলিশ আধিকারিকরা, রাজনগর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সুকুমার সাধু, রানা প্রতাপ রায়, মোহাম্মদ শরীফ সহ এলাকার বিভিন্ন বিশিষ্টজনদের পাশাপাশি ছাত্রছাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষ। উত্তম মণ্ডলের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, রাজনগর। বীরভূম জেলা পুলিশের উদ্যোগে মুরারই থানার ব্যবস্থাপনায় রাখি বন্ধন উৎসব উপলক্ষে সংস্কৃতি দিবস উদযাপন করা হয়।
আজ সোমবার 19শে আগস্ট মোরারই থানার ওসি সাকিব সাহেবের নেতৃত্বে মোরারই বাজার ও বাস স্ট্যান্ডে রাখি বন্ধন উৎসব উপলক্ষে মোরারই থানার পুলিশ, পথ চলতি মানুষ, বাইক আরোহী থেকে শুরু করে ট্রাক ও বাস চালক সকলের হাতে রাখি পরিয়ে দেন। এদিন মোরারই বাজার ও বাস স্ট্যান্ডের কাছে মোরারই থানার ওসি সাকিব সাহেব পথ চলতি মানুষকে দাঁড় করিয়ে হাতে রাখি পরিয়ে দেন। ওসির সঙ্গে অন্যান্য পুলিশ অফিসার এবং মহিলা পুলিশ কর্মীরাও পথ চলতি মানুষজনকে রাখি পরিয়ে দেন। রাখি পরানোর পর সকলকে মিষ্টিমুখও করানো হয়। মোরারই থানা পুলিশের এইরূপ কর্মসূচিতে খুশি পথ চলতি মানুষজন। পাশাপাশি দিন মোরারই 1 নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির পক্ষ থেকেও রাখিবন্ধন উৎসব পালন করা হয়। এদিন অনুষ্ঠান মঞ্চে রবীন্দ্রনাথ ও কাজী নজরুল ইসলামের প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য নিবেদন করা হয়। ছিল কচিকাচাদের নানান ধরনের অনুষ্ঠান। দীপু মিয়া রিপোর্ট, বীরভূম আরসি টিভি, মোরারই। বীরভূম জেলা পুলিশের উদ্যোগেও সদাইপুর থানার ব্যবস্থাপনায় রাখিবন্ধন উৎসব উপলক্ষে সংস্কৃতি দিবস উদযাপন করা হয়। আজ সোমবার 19শে আগস্ট সদাইপুর থানার ওসি মোহাম্মদ মিকাইল মিয়ার নেতৃত্বে রানীগঞ্জ মোরগ্রাম 14 নম্বর জাতীয় সড়কে রাখিবন্ধন উৎসব উপলক্ষে সদাইপুর থানার পুলিশ, পথ চলতি মানুষ, বাইক আরোহী থেকে শুরু করে ট্রাক ও বাস চালক সকলের হাতে রাখি পরিয়ে দেন। এদিন রানীগঞ্জ মোরগ্রাম 14 নম্বর জাতীয় সড়কের ধারে জামমুনি বাস স্ট্যান্ডের কাছে ট্রাফিক ইন্সপেক্টর চন্দন সরকার, সদাইপুর থানার ওসি মোহাম্মদ মিকাইল মিয়া পথ চলতি মানুষকে দাঁড় করিয়ে হাতে রাখি পরিয়ে দেন। ওসির সঙ্গে অন্যান্য পুলিশ অফিসার এবং মহিলা পুলিশ কর্মীরা পথ চলতি মানুষজনকে রাখি পরিয়ে দেন। রাখি পরানোর পর সকলকে মিষ্টিমুখও করানো হয়। সদাইপুর থানা পুলিশের এইরূপ কর্মসূচিতে খুশি পথ চলতি মানুষজন। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সদাইপুর। প্রতি বছরের মতো এবারও বীরভূমের ইলামবাজার ব্লকে যুব কল্যাণ দপ্তরের উদ্যোগে এবং পঞ্চায়েত সমিতির সহযোগিতায় সাড়ম্বরে উদযাপিত হল রাখিবন্ধন উৎসব ও সংস্কৃতি দিবস। আজ সোমবার 19শে আগস্ট উপস্থিত ছিলেন বীরভূম জেলা পরিষদের মৎস্য প্রাণী সম্পদ বিভাগের কর্মাধ্যক্ষ রবি মুর্মু, পঞ্চায়েত সমিতির সভাপতি সুদীপ্ত সাহা হালদার, সহসভাপতি দুলাল চন্দ্র রায় সহ সাধারণ মানুষজন। উল্লেখ্য, প্রশাসনের তরফ থেকে রাখিবন্ধন উৎসবকে ঘিরে ভাই ও বোনেদের মধ্যে রাখি পরিয়ে দেওয়া হয়। মিষ্টিমুখ করানোর পাশাপাশি দেওয়া হয় সম্প্রীতির বার্তা। অনুষ্ঠানের শুরুতেই মাঙ্গলিক প্রদীপ প্রজ্বলন ও কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের প্রতিকৃতিতে মাল্যদানের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। সবশেষে দিনটি উদযাপনের তাৎপর্য তুলে ধরেন কর্মাধ্যক্ষ রবি মুর্মু ও পঞ্চায়েত সমিতির সভাপতি সুদীপ্ত সাহা হালদার। সোমনাথ সেনের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, ইলামবাজার। বীরভূমের দুবরাজপুরে সেজুতির উদ্যোগে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস, স্বাধীনতা দিবস ও রাখিবন্ধন উৎসব উপলক্ষে স্বদেশ চেতনায় রবীন্দ্রনাথ অনুষ্ঠানের আয়োজন করা হয় দুবরাজপুরের আচার্যপাড়া উজ্জ্বল সংঘের মঞ্চে। গতকাল রবিবার 18ই আগস্ট রাত্রে অনুষ্ঠানটি হয়। এই অনুষ্ঠানে গান, নাচ, আবৃত্তি ও নাটক মঞ্চস্থ হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুবরাজপুর পৌরসভার চেয়ারম্যান পীযূষ পাণ্ডে, ভাইস চেয়ারম্যান মির্জা শওকত আলী, জেলার সরকারি আইনজীবী মলয় মুখার্জি, দুবরাজপুর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ রফিউল হোসেন খান সহ আরও অনেকে। এদিন সেজুতির কর্ণধার সুমনা চক্রবর্তী জানান, আজকে আমরা করলাম 15ই আগস্টের স্বাধীনতা দিবস এবং 22শে শ্রাবণ মানে 7ই আগস্ট যে রবি ঠাকুরের প্রয়াণ দিবস গেছে, এই দুটোকে সঙ্গে নিয়ে আগামীকাল যে রাখিবন্ধন উৎসব, এই তিনটাকে একসঙ্গে নিয়ে আমরা স্বদেশ চেতনায় রবীন্দ্রনাথ এই অনুষ্ঠানটা আয়োজন করেছিলাম। আজকে ছিল আপনার নাচ ছিল, গান ছিল, আবৃত্তি ছিল এবং সবথেকে বড় কথা এই সময়ের মানে একদম সমকালীন কথা তুলে ধরার জন্য রবীন্দ্রনাথের কবিতা অবলম্বনে সবলা নাটকটি বাচ্চাদের নিয়ে তৈরি করা হলো। এই নাটকটি করে বাচ্চারা ভীষণভাবে খুশি। তারা অনেক দিন থেকে নাটকটা মঞ্চস্থ করার জন্য লাফালাফি করছিল, ভীষণ খুশি তারা। এমনকি দর্শক মহলও ভীষণ আনন্দ পেয়েছে, ভীষণ খুশি হয়েছে। এই আর কি। আমি ধন্যবাদ জানাচ্ছি এই উজ্জ্বল সংঘ, আচার্যপাড়া উজ্জ্বল সংঘকে। তারা এই অনুষ্ঠানটি আজকে করার সুযোগ দিয়েছে বলে উজ্জ্বল সংঘের সভাপতি, সম্পাদক সহ সকল সদস্যকে আর কি সেজুতির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমার নাম সুমনা চক্রবর্তী, আমি সেজুতি গ্রুপের সম্পাদিকা। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।